মিপাস থেকে কিভাবে ফ্রিতে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। তার আগে আপনাদের একটু দেখাই যে প্রত্যেকটা টোকেনের প্রাইস কত। এখানে দেখেন এই একটা টোকেনের প্রাইস হচ্ছে ৪ আ আ $৪ প্লাস, আর এখানে হচ্ছে নিচে দেখেন এটাও কিন্তু $৪ প্লাস। এখানে দেখেন প্রত্যেকটা টোকেনের প্রাইস কিন্তু $৪ এর উপরে। তো আপনি যদি একটা টোকেন ইনকাম করেন ওই ক্ষেত্রে কিন্তু আপনি $৪ ইনস্ট্যান্ট সেল করতে পারেন। আর একটা টোকেনের কম যদি আর্ন করতে পারেন, এটাও আপনি P2P র মাধ্যমে এখানে সেল করতে পারবেন। ঠিক আছে? তো সেল আপনি নিজের হাতে করবেন, নিজেই সেল করে আপনার সরাসরি আপনার বিকাশে টাকা ট্রান্সফার করে নিতে পারবেন। এটা নিয়ে কোনো প্যারা নেই। তো চলেন আমি একদম শুরু থেকে দেখাই। যারা নতুন আছেন, যারা আগে মিপাসে কাজ করেন নাই, একদম শুরু থেকে দেখাই কিভাবে এখানে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সম্পূর্ণ প্রসেস। যদিও ভিডিওটা একটু লং হবে, আপনি যদি ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কিভাবে কেওয়াইসি কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওতে দেখাইছি। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা একটা সুন্দর একটা কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে দিবেন। ঠিক আছে? তো এইটুকু আমার অনুরোধ। তো চলেন শুরু করি। আমি একদম শুরু থেকে দেখাই আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কেওয়াইসি কমপ্লিট করে কাজ শুরু করে দিতে পারেন। প্রত্যেকটা টোকেনে প্রাইস কিন্তু হচ্ছে $৪ এর উপরে। প্রাইসটা কিন্তু আরো বাড়বে সামনে। আপনারা প্রত্যেকেই জানেন এটা কিন্তু অনেক আগের থেকে এই কাজটা আপনারা করতে পারবেন। তো যারা নতুন আছেন তারাও কিন্তু এখন কাজ শুরু করে দিতে পারেন। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। চলেন মোবাইল স্ক্রিন থেকে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই। আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটা লিঙ্ক থাকবে। লিঙ্কের উপর ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনাকে এরকম ওদের যে ওয়েবসাইট এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি দেখতে পারবেন প্রথমত আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরের দিকে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে আপনি দেখতে পারবেন আপনাকে মেইল অ্যাড্রেস দিতে হবে, আপনার জিমেল দিতে হবে, তারপরে আপনার ওই জিমেল একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসাইতে হবে। তারপর হচ্ছে আপনি স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন, এখানে হচ্ছে টিকমার্ক উঠায় দিবেন, রেজিস্টার নাও এখানে একটা ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা একটু সিম্পল, অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সিম্পল, এটা আপনারা প্রত্যেকেই পারবেন। তো তারপরেও আমি হচ্ছে একদম সম্পূর্ণ প্রসেস একদম লাইভে দেখিয়ে দিব কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সম্পূর্ণ প্রসেস আমি এখানে দেখাই দিব। দেখেন আমি প্রথমত হচ্ছে আমার যে মেইল অ্যাড্রেসটা, এখানে আমি আমার মেইল অ্যাড্রেসটা বসাই দিলাম। তো মেইল অ্যাড্রেসটা বসানো হয়ে গেলে তারপরে আমি প্রথমত মেইল অ্যাড্রেসটা বসাই নিই। বসানো হয়ে গেলে তারপর আমি গেট কোডে ক্লিক করব। গেট কোডে ক্লিক করার পর আমি হচ্ছে আমার মেইলে কোড আসবে, কোডটা এখানে নিয়ে আসবো। তো আমি মেইলটা এখানে বসায় দিই। আচ্ছা, মেইলটা বসানো হয়ে গেলে এখানে আমি হচ্ছে আপনারা আপনার মেইলটা বসায় নেবেন। আপনার যে জিমেইলটা আছে, ফোনে লগইন করা আছে, এটা বসায় নেবেন। মানে ওইটা আরকি এখানে বসায় দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে এখানে দেখেন এই যে গেট কোড নামে অপশন আছে। তো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে একটা ক্যাপচার আসবে। ক্যাপচারটা হচ্ছে এখান থেকে আপনি যে দেখবেন যে এখানে গ্যাপ আছে, এই ক্যাপচারটা হচ্ছে এইদিকে টান দিয়ে এই গ্যাপটা এখানে পূরণ করতে হবে। ঠিক আছে? এখানে হচ্ছে এটা টান দিয়ে এদিকে টান দিবেন। এদিকে টান দিলে গ্যাপটা এখানে পূরণ হয়ে যাবে। এই গ্যাপটা এখানে এটা পূরণ করে দিবেন। তারপরে হচ্ছে এখানে দেখবেন ওই যে সেকেন্ড উঠতেছে, তার মানে হচ্ছে আমার অলরেডি মেইলে হচ্ছে কোড চলে গেছে। তো আমি হচ্ছে আমার যে মেইল অ্যাড্রেস মেইল ইনবক্স আছে এখানে যাব। তারপরে দেখেন এখানে আমার অলরেডি কিন্তু ভেরিফিকেশন কোড কিন্তু এখানে চলে আসছে। তো আমি কি করব, এটা আর কি কপি করব। কপি করে হচ্ছে আমি সরাসরি এখানে নিয়ে বসায় দিব। আচ্ছা, বসানো হয়ে গেলে আমাকে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এটা আপনি 8 ডিজিটের আপনার লেটার দিয়ে ছোট হাতের বড় হাতের দিয়ে তারপরে কিছু সংখ্যা দিয়ে এখানে হচ্ছে এটা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি যেরকমভাবে পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি টিক মার্কটা উঠাই দিলাম বক্সটায়। এটা দেওয়ার পরে আমাকে হচ্ছে রেজিস্টার নাও এখানে একটা ক্লিক করতে হবে। আচ্ছা, রেজিস্টার নাও ক্লিক করলাম। রেজিস্টার নাও ক্লিক করার পরে উপরে দেখেন ইনস্টল মিপাস ফর এয়ারড্রপ, আমাকে এখানে একটা ক্লিক করতে হবে। আমাকে এখন হচ্ছে আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা, শুধুমাত্র অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হলো।
এখন আমাকে আমি পাশের যে অ্যাপসটা আছে এটা আমাকে ইনস্টল করতে হবে। তার জন্য এখানে দেখবেন আপনার যদি আইফোন হয়ে থাকে ওই ক্ষেত্রে অ্যাপল স্টোর এখানে ক্লিক করবেন। যদি আপনার অ্যান্ড্রয়েড হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনি প্লে স্টোরে সরাসরি প্লে স্টোর থেকে এখানে আপনার যে অ্যাপসটা এটা ইনস্টল করতে পারবেন। প্লে স্টোরে একটা ক্লিক করার পরে দেখেন আমাকে হচ্ছে মিপাসের যে ওদের অ্যাপস আছে এটা হচ্ছে আমাকে ইনস্টল করতে হবে। এটার ভিতরে আমাদের মূলত কাজ, তো এখানে হচ্ছে আপনি মূলত রেফার করে আর্ন করতে পারবেন। প্রত্যেকটা রেফারে হচ্ছে 0.1 করে দিচ্ছে টোকেন। তো এটা কিন্তু খুব ভালো একটা ইনকামের একটা তো এখানে হচ্ছে আমি যদি অ্যাপসটা ওপেন করার পরে ইনস্টল করার পরে ওপেন করার পরে এখানে দেখব হচ্ছে এই সরাসরি ওদের এইরকম একটা পেজে নিয়ে আসবে আপনাদের। আসার পরে আমি মাত্র যে মেইল আর পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো আমরা কি করব, এইটা মেইল আর এই পাসওয়ার্ড দিয়ে আমরা এটা লগ ইন করে নেব। ঠিক আছে, তো আমি মেইলটা দিয়ে দিতেছি। আচ্ছা, এখানে হচ্ছে আমি পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আচ্ছা এখন হচ্ছে আমি লগ ইনে একটা ক্লিক করে দেবো। লগ ইনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা এটা হচ্ছে লগ ইন হবে। তো এই ক্যাপচারটা আমি এদিকে টান দিয়ে এদিকে পূরণ করে দিব। যদি আপনার থেকে ফিঙ্গারপ্রিন্ট চাই বা লক চাই এটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আচ্ছা অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল। তো এখন শুধুমাত্র অ্যাকাউন্টটা লগ ইন হলো, এখন আমাদেরকে ওয়ালেট ক্রিয়েট করতে হবে যেটার মধ্যে হচ্ছে আমাদের থাকবে। তো আমাদের টোকেন থাকবে। তো আমি উপরের যে অপশনটা এখানে ক্লিক করব, নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি 6 সংখ্যার একটা পাসওয়ার্ড এখানে আপাতত দিয়ে দিচ্ছি। 6 সংখ্যার একটা পাসওয়ার্ড আপনার মন মতো করে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে কমপ্লিট এর উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি যদি চান আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকআপ হিসেবে রাখতে পারেন। তো আমি হচ্ছে এটা পরবর্তীতে করতে চাচ্ছি, পরবর্তীতে করে নেব। ঠিক আছে, আমি ভিতরে আমি দেখাই দিব কিভাবে কোনটা কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস আমি দেখাই দিব। এখানে যে আমি ক্লিক করলাম, করার পরে হচ্ছে আমি বক্সে ক্লিক করলাম, আই আন্ডারস্ট্যান্ড এখানে একটা ক্লিক করে দিব। এখন হচ্ছে আপনাকে যে ওয়ালেটের যে কি পাস থাকবে, যদি আপনার ফোন কখনো হারিয়ে যায় বা অন্য একটা ফোন আপনি এটা লগ ইন করতে পারবেন, সেই কোডগুলো কিন্তু এখানে দেখাই দিতেছে। তো এটা কপি করে আপনি এটা যত্ন সহকারে রাখবেন, বক্সে মার্ক তুলে দিবেন, কনফার্ম একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে উপরের দিকে দেখতে পারবেন যে কিছু অপশন শো করতেছে। আপনার নিচের যে কোডগুলা এগুলো দেখাবে, যেরকম আপনি বলবে একে কোন নাম্বার কোড কি আছে সেটা আপনি এখানে ক্লিক করলেই নিচে ক্লিক করলে ওটা উপরে অপশনে মানে আর কি বসে যাবে। যেরকমভাবে আমি বসাই দিতেছি, আপনার কিন্তু কোড আলাদা থাকবে। সেটা হচ্ছে আপনার ফোনের যে মানে কোডগুলো, সিক্রেট কোডগুলো, এটা আপনার মতো থাকবে, আমারটা আমার মতো আছে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি এগুলো পূরণ করে দিতেছি। আচ্ছা, পূরণ করা হয়ে গেলে হচ্ছে আমি কনফার্মে একটা ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাকে একটা অ্যাকাউন্টের নাম মানে ওয়ালেটের নাম দিতে হবে। তো আমি মিপাস ডেমো লিখে দিলাম, আমার মতো করে আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে হচ্ছে স্টার্টে একটা ক্লিক করে দেবো, স্টার্ট ইউজিং একটা ক্লিক করে দেবো। দেখেন এখন হচ্ছে আমি চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারি, না চাইলে হচ্ছে আমি পরবর্তীতে এটা আমি দিতে পারবো। তো আমি ভিতরে দেখাই দেবো কীভাবে এটা করতে হবে, সম্পূর্ণ প্রসেস আমি দেখাই দিব। তখন হচ্ছে যে দেখেন ক্লাইম আমাকে হচ্ছে একটা টোকেন অলরেডি দিয়ে দিবে তারা, আর এই একটা টোকেন হচ্ছে আমি 1 মাসের মধ্যে পাবো। 1 মাসের মধ্যে এটা আমি স্ট্রাইক হিসেবে রেখে দিব। 1 মাসের মধ্যে আমি অল্প অল্প করে এটা আমাকে দিয়ে দিবে 1 মাসের মধ্যে। এখন হচ্ছে আমার প্রথমত আমাকে এটা ভেরিফাই করতে হবে। তো আমি কি করবো, আমি যেভাবে দেখাইতেছি সেম প্রসেস আপনারা করবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভালো একটা আর্ন করতে পারবেন। আমি যেভাবে দেখাইতেছি সেম প্রসেসই করবেন। ভেরিফাই ক্লিক করার পরে হচ্ছে আমাকে প্রথমত আমার ফেসটা ভেরিফাই করে নিতে হবে। তারপরে হচ্ছে এনআইডি কার্ড দিয়ে আমাকে এনআইডি কার্ড ভেরিফাই করে নিলেই আমার কাজ শেষ। তারপরে আমি এখান থেকে ইনভাইট করে এখান থেকে আর্ন করতে পারবো। আশা করি বুঝতে পারছেন।
তো সম্পূর্ণ প্রসেস দেখতে থাকেন। আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখাইতেছি এই জন্যই যেন আপনারা প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পারেন। তো এখন হচ্ছে আমি ভেরিফাইতে একটা ক্লিক করব। করার পরে এখানে দেখেন এই ওদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো দিয়ে দিচ্ছে। তারপরে আমি টিক মার্কে একটা ক্লিক করব। তারপরে যে স্টার্ট ভেরিফিকেশন একটা ক্লিক করে দিব। স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে আমাকে হচ্ছে ফেসটা ভেরিফাই করতে হবে। প্রথমত ফেসটা আমাকে ভেরিফাই করে, তার জন্য হচ্ছে আমি আমার যে ফেসটা আছে এটা আমি আমার ফোন যেরকম আমি সেলফি উঠাই এরকমভাবে ওই যে নিচে দেখবেন যে ওই যে একটা কার্টুনের মতো একটা আইকন আছে, সে দেখিয়ে দিবে কিভাবে কি করতে হবে, কখন মুখ খুলতে হবে, কখন চোখ বন্ধ করতে হবে, সেটা দেখিয়ে নেবে। ওইভাবে করবেন, করলে কিন্তু এটা সাকসেসফুলি ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো এটা একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করলেই হয়ে যাবে। যেরকম দেখায় আর কি ওরকম করতে হবে, করলেই হচ্ছে আপনার এটা রিভিউতে চলে যাবে, কিছুক্ষণের জন্য রিভিউতে চলে যাবে। এরকম আসার পরে এই বক্স যদি ভেরিফিকেশন এরকম চাই তো এই বক্সটা এটা এখানে টান দিয়ে এই ক্যাপচারটা পূরণ করে দিবেন। দেওয়ার পরে আপনার বেশিক্ষণ না, ধরেন 1 ঘন্টার মধ্যে হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হচ্ছে এই ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, ফেস একটু ওয়েট করবেন। আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাইতেছি, আমি ভিডিওটা স্কিপ করে করে হচ্ছে আমি নিজে লাইভে করে তারপরে আমি ভিডিওটা হচ্ছে একসাথে করে দিছি। তো এটা নিয়ে কোনো প্যারা নাই। এখন হচ্ছে কিছুক্ষণ ওয়েট করলে হচ্ছে আমার এটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তারপরে হওয়ার পরে হচ্ছে আমি হচ্ছে আবার নেক্সট ডে যে আরেকটা হচ্ছে এনআইডি কার্ড ভেরিফিকেশন আছে এটা আমি করে নিব। তো এখন দেখেন আমি হচ্ছে নতুন করে আবার হচ্ছে কিছুক্ষণ পরে আসলাম, আসার পরে হচ্ছে যখন আমি এখানে আসি আমার এটা দেখি যে অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। তো মানে ফেস ভেরিফিকেশনটা এটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি এনআইডি কার্ডটা ভেরিফিকেশন করব। এটা হচ্ছে মূল ইন্টারফেস, এদের যে মূল ইন্টারফেস এটা কিন্তু এখানে কিভাবে আর্ন করবেন, কিভাবে হচ্ছে এখানে আর্ন করবেন সেই প্রসেসটা আমি দেখাই দিতেছি। তো প্রথমত আপনি দেখেন আমার যে ফেস ভেরিফিকেশনটা এটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। আমার যে কার্ড থেকে আমি হচ্ছে ইনভাইট করব, এই কার্ডটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ফেস ভেরিফিকেশন করার মাধ্যমে কিন্তু এটা হয়ে গেছে। তো এখন দেখেন আমার ব্যালেন্স কিন্তু এখন 0 দেখাইতেছে। তো আমি এটা ব্যালেন্সটা আস্তে আস্তে কীভাবে বাড়বে সেটা বাড়ানোর জন্য হচ্ছে আমাকে ইনভাইট করতে হবে, রেফার করতে হবে। আর প্রত্যেকটা সাকসেসফুল রেফারেই হচ্ছে আমাকে তারা টোকেন দেবে। এখানে দেখেন ডেইলি চেকিং করবেন, ডেইলি চেকিং করার জন্য দেখবেন প্রত্যেকদিন একবার করে ঢুকবেন, ঢোকার পরে ডেইলি চেকিং করবেন। এখানে ওই ঘরের মধ্যে যে লেখা আছে, ঘরের মধ্যে যেভাবে লেখা আছে ঠিক একইভাবে আপনি টাইপ করবেন। একইভাবে দেখেন আমি টাইপ করতেছি। একইভাবে টাইপ করার পরে হচ্ছে আপনি ওয়ান চেইন চেক ইন এখানে ক্লিক করবেন। ডেইলি চেকিং মানে প্রত্যেক দিন আপনি এভাবে ডেইলি চেকিং করলে এখান থেকে এক্সট্রা একটা রেওয়ার্ড পাবেন, এটা আপনার ব্যালেন্সে অ্যাড হবে। এটা আপনি সেল করে আপনার বিকাশে নিতে পারবেন প্রত্যেক দিন হচ্ছে আপনি একবার করে এভাবে হচ্ছে ওই ঘরের মধ্যে যে লেখা আছে ওই লেখাটাই আপনি টাইপ করবেন। টাইপ করে হচ্ছে ডেইলি চেকিংয়ে ক্লিক করবেন। ডেইলি চেকিংয়ে ক্লিক করলে প্রত্যেক 24 ঘন্টা পর পর হচ্ছে আপনাকে রেওয়ার্ড দেওয়া হবে। ওই রেওয়ার্ডটা হচ্ছে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন যে এখন হচ্ছে আমি এই যে ওয়ান চেইন চেক ইনে ক্লিক করলাম, তারপরে যে রেওয়ার্ডটা আমি পেয়ে গেলাম। এখন হচ্ছে আপনার থেকে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, তো আপনি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আপনার যে ব্যালেন্স আছে ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন সাকসেসফুলি কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমি একটু ব্যাগে যাব, যার পরে এখানে দেখেন আপনার প্রত্যেকেই যখন এই যে দেখেন আমার ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি যে আমার রেওয়ার্ডটা এটা কিন্তু পেয়ে গেছি। তো এখন হচ্ছে আমাকে এনআইডি কার্ডটা ভেরিফিকেশন করতে হবে। তার আগে আমি বলি এখানে থেকে ইনভাইট কীভাবে করবেন। এর নিচে দিকে দেখবেন এই যে ইনভাইট অপশন, এখানে দেখেন এই যে আপনার যে ইনভাইট কোডটা আছে, এখানে দেখেন ইনভাইট কোড দেওয়া আছে, তারপরে লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে আপনি ইনভাইট করবেন। ইনভাইট করলে কিন্তু প্রত্যেকটা ইনভাইটের রেওয়ার্ড হচ্ছে 0.1 হচ্ছে টোকেন দিবে, এমএসি টোকেন। তো এখন হচ্ছে আমাকে ইনভাইট করার আগে আমি তার আগে বলি, যদি আপনি এই যে ওয়ালেটটা আছে এটা হচ্ছে ব্যাকআপ হিসেবে রাখতে চান, মানে পরবর্তীতে ব্যবহার করতে চান, এটা যদি হারিয়ে যায়, তার ফোন যদি হারিয়ে যায়, অন্য ফোনে যদি ব্যবহার করতে চান, সেক্ষেত্রে এখানে আসবেন। আসার পরে আপনার যে
কোডটা আছে, আমি আগে বলছি কোডটা খুব সাবধানে রাখবেন, কোনো জায়গায় লিখে রাখবেন, অথবা এই যে কোডটা কোনো জায়গায় লিখে রাখবেন, অথবা হচ্ছে এটা আপনি করে রাখবেন যাতে এটা না হারায়। এই যেখানে আসার পরে আপনার যে দুইটা ওয়ালেট আছে, একটা হচ্ছে মেন ওয়ালেট আর একটা হচ্ছে অ্যাকাউন্ট আর একটা হচ্ছে মেন ওয়ালেটটা যেখানে হচ্ছে আপনার ব্যালেন্সটা থাকে, ঠিক আছে। তো এখন হচ্ছে এটা আপনারা সিকিউরিটি হিসেবে এটা রেখে দিতে পারেন। তারপরে এখানে হচ্ছে আমি যদি কার্ডে আসার পরে নিচের দিকে যদি আসি, দেখেন একটা টোকেন কিন্তু এখানে দেখাইতেছে, একটা টোকেন আমার আছে। তো এটা আমাকে সরাসরি দিবে না, এটা আমাকে স্ট্রাইক হিসেবে রেখে দিতে হবে। প্রত্যেক দিন আমাকে এখান থেকে রেওয়ার্ডটা দিবে, এটা স্ট্রাইক করে রেখে দিতে হবে। স্ট্রাইক করে রেখলে আমাকে রেওয়ার্ডটা দিবে। দেখেন এটা পাওয়ার জন্য প্রথমত আমাকে অ্যাডভান্স যে ভেরিফিকেশনটা সেটা করে নিতে হবে। অ্যাডভান্স ভেরিফিকেশনটা কি? অ্যাডভান্স ভেরিফিকেশন হচ্ছে যে আপনার এনআইডি কার্ড দিয়ে হচ্ছে আপনাকে ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে হবে। তো তার জন্য হচ্ছে আমি হচ্ছে প্রথমত অ্যাডভান্স ভেরিফিকেশন করব। এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে হচ্ছে এখানে আমার দেখেন কান্ট্রি দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আমি জেন্ডার দিতে হবে, এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, এনআইডি কার্ডের সামনে এবং পিছনের দুটার ছবি দিতে হবে। দেওয়ার পরে হচ্ছে আমাকে পরবর্তী ধাপে যেতে হবে। তো আমি আমার এগুলো বসিয়ে নিই। আমার নাম, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, বয়স, এগুলো বসানোর পরে এখানে হচ্ছে আমি নিচে উপরের দিকে দেখবেন হচ্ছে লাস্ট নেম আর নিচে হচ্ছে ফার্স্ট নেম দেওয়া আছে। এটা আপনারা খেয়াল করবেন, খেয়াল করে দিবেন। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিবেন। এনআইডি কার্ডের নাম্বার এখানে টাইপ করে দিবেন। এনআইডি কার্ডটা সিলেক্ট করে এটা ডিফল্টলি এটা সিলেক্ট থাকবে, আপনারা হচ্ছে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে দেখবেন এখানে হচ্ছে এনআইডি কার্ড দেওয়ার জন্য হচ্ছে ফ্রন্ট পেজ, সামনের পেজে আপনাকে ছবি ওঠাইতে হবে। তারপরে ব্যাক পেজে আপনাকে একটা ছবি উঠাবে, দুইটা ছবি উঠাই দিবেন। পর টিকমার্ক ওঠাই দিয়ে নেক্সট একটা ক্লিক করবেন। করার পর আপনার সামনে একটা ক্যাপচার আসবে, তো আপনারা কি করবেন, ক্যাপচারটা পূরণ করে দিবেন। এই যে ক্যাপচারটা আসবে, এই ক্যাপচারটা হচ্ছে আমাকে এইভাবে এটা পূরণ করে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পর হচ্ছে আমাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে, সেটা হচ্ছে দেখেন অলরেডি ভেরিফিকেশন হচ্ছে সাবমিট করা হয়েছে। কিছুক্ষণ বলতে মিনিমাম 2-2.5 ঘন্টা পরে আপনার আবার হচ্ছে রিপিটে ঢুকবেন, মি পাসে ঢুকবেন। ঢোকার পরে হচ্ছে চেক করে দেখবেন হচ্ছে আপনার এখানে আমি দেখি, দেখেন আরও একটা ক্লিক করব। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার ভেরিফিকেশনটা সাবমিট করেছি। ভেরিফিকেশনটা রিভিউ করার পরে আমার এই ভেরিফিকেশনটা সাকসেসফুলি কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পরে দেখেন আমি কমপ্লিট হওয়ার পরে আবার আসলাম। এখানে দেখেন কমপ্লিট অলরেডি হয়ে গেছে। তো কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমি ওই যে একটা টোকেন আছে, এটা কিন্তু আমি দেখেন মি পাশের যে আমার আইডিটা, এটা আইডি কার্ডটা, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি যদি রেফার করি, ওখান থেকে রেফার কমিশন কিন্তু আমি পাবো। ওই কমিশন আমি হচ্ছে সরাসরি আমি পিটিভির মাধ্যমে সেল করে দিতে পারবো। তো পিটিভির মাধ্যমে কিভাবে সেল করবেন, সম্পূর্ণ প্রসেস, রেফার কিভাবে করবেন আমি দেখাই দিলাম। ওই রেফার কোড দিয়ে আপনি এখন যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেমভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আপনার রেফার কাউন্ট হয়ে যাবে। আর রেফার কাউন্ট হলেই ওই আপনার ব্যালেন্সে আপনার যে টোকেনটা সে অ্যাড হয়ে যাবে। ওই টোকেনটা হচ্ছে আপনি সরাসরি আপনার বিকাশ বা নগদে, বাইন্যান্স, বিটগেট, বাইবিট, গেট2টাইপ যে কোনো ইচ্ছা সেখানে আপনি নিয়ে নিতে পারবেন, খুব ইজিলি নিয়ে নিতে পারবেন। অথবা আমাকে সরাসরি মেসেজ করলেও আমার কাছেও আপনি এই টোকেন সেল করে দিতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।